ভোটার তালিকায় নাম নেই, তাই ভোট দিতে পারলেন না খোদ বিএলও। ভোট দিতে পারলেন না তিনি দিনভর করালেন ভোট। আমি নিজেই সমস্ত জনকে ভোটার স্লিপ দিলাম, কিন্তু আমার নিজেরই ভোটার স্লিপ এলো না। আমি ভোটাধিকার থেকে বঞ্চিত হলাম। আমি প্রায় 15 বছর কখনো লোকসভা বিধানসভা ইলেকশন, কখনো পৌরসভা, তো গণতন্ত্রের মধ্যে সব থেকে বড় উৎসব, সেই উৎসবে আমরা অংশগ্রহণ। এর থেকে গণতন্ত্রের সবথেকে বড় লজ্জা কি? দক্ষিণ 24 পরগনার মগরাহাট এসআইআর এর নাম বাদ বিএলওরই। নিজে ভোট দিতে পারলেন না, কিন্তু তিনি ভোট করালেন। কাজ করতে করতেই দেখলেন সবাই ভোট দিচ্ছেন, কিন্তু বিএলও দিতে পারলেন না। তিনি করে গেলেন ভোটের কাজ। আমি দীর্ঘদিন ধরে ভোট দিলাম। আমি নিজেই 230 নম্বর পার্টের সমস্ত জনকে ভোটার স্লিপ দিলাম, কিন্তু আমার নিজেরই ভোটার স্লিপ এলো না। আমি ভোটাধিকার থেকে বঞ্চিত হলাম। নাম বাদ পড়ায় ভোটের কাজ থেকে অব্যাহতি চেয়েছিলেন মগরাহাটের বিএলও নুরুন্নাহার খাতুনের দাবি, তাঁর আবেদনে সাড়া দেয়নি কমিশন। আমি বললাম যে আমরা কিভাবে ট্রেনিং নেব, ভোটের ডিউটি করবো, আমার নাম তো ডিলিট। তা বলছে ডিলিট মানেই তো ভোট দিতে পারবেন না, জাস্ট আপনার চাকরির সঙ্গে ডিউটি যুক্ত করতেই হবে, না হলে শোকজ হবে। হুগলির খানাকুলেও একই ছবি। বুথে বসে দিনভর ভোটারদের আঙুলে কালি দিতে দেখেছেন। অন্যদের ভোট করানোর গুরু দায়িত্বও সামলাতে হয়েছে দিনভর, কিন্তু নিজেদের আঙুলেই কালির দাগ নেই। ভোটের কাজে অংশ নিয়েও তালিকায় নাম না থাকায় ভোট দিতে পারলেন না। হতাশ খানাকুলের 2 সরকারি কর্মচারী। এবারে ভোট দিতে পারলাম না, যদিও দীর্ঘদিন ধরে ভোটের সঙ্গে আমি যুক্ত। আমি বর্তমানে একজন সরকারি কর্মচারী এবং ইলেকশন কমিশনের নিয়োজিত একজন বিএলও। বর্তমানে আমার হ্যাবের ডিউটিও করলাম রাত্রি 9টা পর্যন্ত, কিন্তু খুব দুঃখের বিষয় যে আমি আমার নিজের ভোটটাই দিতে পারলাম না, কারণ আমার নামটা ভোটার তালিকা থেকে মুছে ফেলা হয়েছে। আমি প্রায় 15 বছর কখনো লোকসভা বিধানসভা ইলেকশন, কখনো পৌরসভা, গণতন্ত্রের মধ্যে সব থেকে বড় উৎসব, সেই উৎসবে আমরা অংশগ্রহণ। এর থেকে গণতন্ত্রের সবথেকে বড় লজ্জা কি? নিউজ 18 বাংলা।